নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তোমরা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন বাজে হচ্ছে 1টা বাজতে 10 মিনিট বাকি। আমি ব্লগটা স্টার্ট করলাম। আমি তাও গেছি উপরের ঘরে, কোয়েলের ঘরে আমি ব্লগটা স্টার্ট করলাম। এই যে বন্ধুরা, তারপরে আমি অনেকক্ষণ পরে আসলাম, জামা কাপড় উপর থেকে তুলে নিয়ে আসলাম। তোমাদের দাদা ঘুম থেকে উঠলো ঠিক 5টার সময়। আমি এই যে চা বসিয়েছি, বসালাম এই যে ইলেকট্রিক কেটেলটা হয়ে আমার খুব সুবিধা হয়েছে। কারণ চা করতে আমার খুব বেশ ভালো লাগে। এটার মধ্যে বেশিক্ষণ সময় লাগে না, অল্প সময়ের মধ্যে আমার চাও হয়ে যায়। এমনি গ্যাসে তো বন্ধুরা আমার হয়ে যায় তাড়াতাড়ি। এই যে তোমাদের দাদাকে বিস্কুট দিয়েছি, ডোরা ওইখানে বসে বসে দেখছে বিস্কুট খাওয়ার আশায়। আজকে ডোরা একটা অন্যায় করেছে, কোনোদিন যেটা করে না সেইটা করেছে। আজকে আমি শশা কেটে রেখে দিয়েছি। তোমরা তো জানো আজকে শুক্রবার, আমি তো কিছু খাই না। এবার শশা খাবো বলে শশাটা কেটে রেখে দিয়ে আমি বাথরুমে গেছি গা হাত পা ধুয়ে এসে দেখছি ডোরা আমাদের শশা নিয়ে একটা খেয়ে নিয়েছে, একটা টুকরো। আমি আর ওই শশাটা খেতে পারবো না, ওই জন্য আমি আর খেলাম না। তোমাদের দাদা শশাটা খেলো। ওই যে বসে বসে দেখছো না, তোমাদের দাদা বসে বসে শশা খেলো। আর এই যে আমি এখন চা করে নিয়ে এসেছি, চা খাচ্ছি। আর এই যে দেখো কলের জল চলে এসছে, কারণ আমাদের এইখানে 5টা 15-র মধ্যে জল চলে আসে। আগে আসতো 4:30, সেটাকে এখন টাইম পাল্টে দিয়েছে, 5টা 15 জল আসে। এই যে দেখো আমাদের ডোরা, আমাদের মা কি করেছে, জল ভরতে গেছে একটা বালতিতে, ডোরা চলে গেছে। ডোরা গিয়ে জলের মধ্যে মুখ দিয়ে দিয়েছে। আমি আবার মাকে বললাম এই যে জলটা ফেলে দিন, ফেলে দিয়ে আবার জলটা ভরে নিতে। ও ওই রকমই করে, যখনই বেশিরভাগ করে আমার জায়ের সঙ্গে। আমার যা যখনই জল ভরে জায়ের কাছে চলে যায়। আর এই যে তোমাদের দাদা চা খেয়ে বেরিয়ে পড়লো ডোরাকে নিয়ে। ডোরাকে একটুখানি না ঘোরালে হয় না, কারণ ওই শুক্রবার হলে পরে এই এখন নিয়ে যাচ্ছে, আবার রাত্রিবেলা একবার নিয়ে যায়। রোজ রাত্রে নিয়ে যায়, সকালবেলা নিয়ে যায়, কিন্তু শুক্রবারে বিকালের দিকে একটু ঘুরিয়ে নিয়ে আসে মাঠ থেকে। মাঠ নেই আমাদের এখানে, মাঠ নেই, কিন্তু রাস্তার মধ্যে একটু ঘুরিয়ে টুরিয়ে নিয়ে চলে আসে। আর এই যে তোমাদের দাদা সকালবেলা আবার ডাটা নিয়ে এসছে। ডাটাগুলোকে কেটে গুছিয়ে আমি স্টোর করে এই যে রেখে দিই, কারণ কাটা থাকলে অনেকটা সুবিধা হয় রান্না করার সময়। ওই যে কেটে রেখে দিলাম বক্সের মধ্যে, এই যে ফ্রিজের মধ্যে এখন রেখে দেবো আমি। বন্ধুরা, তোমাদের দাদা কি সবজি এনেছে আমি জানি না। এই যে এইখানের মধ্যে ডাটা রাখলাম, তোমরা তো দেখলে। এটার মধ্যেও ডাটা আছে, এই কৌটোটার মধ্যেও ডাটা আছে। আর যাই হোক, ওইগুলো থাক, স্টোর করা থাক। আমি এগুলো আমার যখন তখন আমি রান্না করলে আমি সব সময় আমি পেয়ে যাব, নাহলে কাটতে বসতে হয়। আর এই যে ডাটার থেকে শাক বেরিয়েছে, এই যে শাকটা রেখে দিয়েছি কালকে ভাজা করব বলে। আর এইখানে এই যে টমেটো, কুমড়ো, ওখানে লেবু নিয়ে এসছে। আর এইগুলো আগের কুমড়ো, এইগুলো একটা গোটা কুমড়ো নিয়ে এসেছিলো। আর ওই যে ওখানে মিষ্টি আলু, আর এখানে দেখেছো চাটনি করা ফ্রিজের মধ্যে পড়ে আছে, আর কালকে আর চাটনি করতে হবে না। আর এইখানে হচ্ছে পটল, বেগুন আর ঝিঙে আর পেঁপে নিয়ে এসছে। আর এই গাজরটা বাবা কবেকার, ডল নেই আর সবজি ওই জন্য লাগে না। আর এইখানে হচ্ছে আমাদা, আমার বান্ধবীদের হয়েছে গাছ, ওই আমাদা দিয়ে গেছে, ওই আমাদা পড়ে রয়েছে। আসলে কোয়েল থাকলে এটা ওটা রান্না করা হয়, কোয়েল নেই দেখে আমার কিছু সেরকম রান্না করা হয়নি, ওই জন্যই পড়ে আছে আমাদাটা। ওটা চাউমিন করলে চাউমিনের মধ্যে দিলে ভালো লাগে। বন্ধুরা, এই বস্তাটার মধ্যে তোমরা হয়তো ভাববে যে এটার মধ্যে চালের বস্তায়, কি চালের বস্তায় না, আমি 3টে কাপড় রেখে দিয়েছি এখানে, ছেঁড়া কাপড়। মানে ওই বাসন আসলে না, আসলে পরে আমি নিয়ে নেবো, কারণ ওই ঘরে আনলার মধ্যে না জাম হয়ে থাকে, ওই জন্য এই প্যাকেটটার মধ্যে ভরে রাখলাম। আর একটা বস্তার মধ্যেও আমার সেই অনেক কাপড় চোপড় রয়েছে, আসলে পরে এখন আর আসছে না ওরা। আসলে প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গেছে, ওই জন্য ওরাও আসছে না। ওদের তো রাস্তা নিয়ে মানুষের বাড়িতে নিয়ে ঘুরতে হয় বলো, ওই জন্য ওরাও আসছে না। তাহলে বন্ধুরা,
আমি ওই ঘরে যাই, এই ঘরে থাকতে পারছি না, কারণ এই ঘরে প্রচণ্ড পরিমাণে গরম। এই ঘরে পাখা নেই, তোমাদের এর আগেও বলেছি এই ঘরে পাখা নেই। তাহলে চলো বন্ধুরা, এই যে এখন মনে হয় আমি ঠিক বলতে পারছি না, খালি চোখেও দেখতে পাচ্ছি না, নাহলে দেখে বলতাম ফোনে কটা বাজে। এই 9:30 মতো বাজে। আমি এই যে এক গ্লাস ছাতু গুলছি, ছাতু গুলে আমি এখন ওই ছাতুটা খাবো, খেলেই আমার হয়ে যাবে। আমি আর তোমরা তো জানো আমি কিছু খাই না, বাদ দাও। এই ছাতু চিনি দিয়ে বললাম ছিল বিট লবণ ছিল, কিন্তু বিট লবণটা কোথায় রেখেছি খুঁজে পাচ্ছি না। আর আমি ওখানে রয়েছে, কিন্তু ওই বিট লবণ নেবো না, আমার বিট লবণ আলাদা। আমার এর সঙ্গে দিয়েছিল বাদামের সঙ্গে, বাদামটা খাই কিন্তু বাদাম নেই দেখে খাইনি। এই যে তোমাদের দাদা এখন বাদাম মুড়ি কিনে নিয়ে আসলো, কিনে নিয়ে এসে বাদাম দিয়ে মুড়ি দিয়ে খাচ্ছে। আমি ভেবেছিলাম যে হয়তো ছাতু মুড়ি খাবে। আমি ভেবেছিলাম তোমাদের দাদা ছাতু মুড়ি খাবে, কিন্তু এদিকটা দাঁড়াবো, অন্ধকার অন্ধকার লাগছে। ছাতু মুড়ি খাবে, কিন্তু ছাতু মুড়ি খায় না, বললাম বাদাম দিয়ে মুড়ি খাবো বলে আমাদের দেওয়ারের দোকান থেকে বাদাম আর মুড়ি কিনে নিয়ে আসলো। মুড়িও ছিল না, মুড়ি বাড়ন্ত ঘরে। আর আমার ঘরে বাদামও থাকে, বাদামও নেই, বাদামও শেষ হয়ে গেছে। আমি আসলে বলিনি, ওকে বলা হয়নি, বললেই ও এনে রাখে আমার জন্য বাদাম। তা বন্ধুরা, আমি এই ছাতু এখন এই যে ছাতু গুললাম, আমি এই ছাতুটা খেয়ে নেবো, খেলেই আমার হয়ে যাবে। তোমাদের ডোরার খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা মুড়ি খাচ্ছে বাদাম দিয়ে, আর আমি খাবো এই যে ছাতু। তোমাদের তো দেখালাম এই যে ছিলাম, কিন্তু আমাদের ডোরা কোনোদিন যেটা করেনি আজকে তাই করে ফেলেছে। আর অবলা জন্তু কিছু বলার নেই। একটু বিট লবণ হলে ভালো হতো। যাক, তাহলে বন্ধুরা আমি আবার তোমাদের সঙ্গে কালকে সকালবেলা দেখা করব। আমি এই বলে রাখছি। শুভ সকাল বন্ধুরা। আমি সকাল আজকে ঘুম থেকে উঠেছি 5:30টায়, বিছানার থেকে নেমেছি 6:45টায়। কারণ 5:30টায় উঠেছি, উঠে আমার ফার্স্ট কাজ হচ্ছে গুরুর নাম নেয়া, আসি বিছানায় বসে। তারপরে নিজের বাবা মারকে দর্শন করে, নিজের মনে মনে ইচ্ছা কিছু থাকে সেই সব দর্শন করে তারপরে নামলাম মাটিতে, নেমে বাথরুমে গেলাম। বাথরুম থেকে এসে এই যে ঝাঁটা নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ বিছানাটা ঝাড়বো। বিছানাটা ঝাড়পোছ করে তারপরে চলে যাব ঘর ঝাড় দিতে। এই যে আমি ঘর ঝাড় দিতে চলে এসেছি। বিছানার চাদরটা আজকে আর তুললাম না, পরিষ্কার আছে বলে, কিন্তু গরমে না শোয়া যায় না, একদিন দুদিন ছাড়া বিছানার চাদর কাচতে হয়। আর আজকে তুললাম না, ভাবছি দেখি কালকে হয়তো তুলতে পারি, কারণ বুধবারে পেতেছি চাদরটা, বৃহস্পতিবার শুক্রবারে 2 দিন হয়েছে। আজকের দিনটা থাক, কালকে আমি আবার তুলে ফেলবো। তাহলে বন্ধুরা, এই যে আমার ওই বড় ঘরটা ঝাঁট দিয়ে আমি চলে আসলাম ছোট ঘরটা ঝাঁট দিতে। ছোট ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপরে দেখলাম জানলাটা মনে হয় যেন, আসলে রাস্তার ধারে ঘর তো, মানে সব সময় ধুলো, ঘরের মধ্যে জানলা দরজা বন্ধ, দরজা তো বন্ধ রাখতেই হয়, কারণ রাস্তার ধারেই আমার সব সময় দরজা বন্ধ। আর এদিকে জানলাটা খোলা থাকে, সব এত মানে ধুলো আসে ঘরের মধ্যে, সারা দিন যে কতবার ঝাড় দিতে হয়। তার মধ্যে ডোরা থাকে, ডোরার লোমও থাকে ঘরের মধ্যে, ঝাড় দিতে দিতে সারাদিন আমার অবস্থা খারাপ। আর এমনি সময় তোমাদের আমি এমনি মেঝেটা মোছা দেখাই, কিন্তু খাটের নিচটা দেখাইনি। এই যে আজকে খাটের নিচটা, আমি খাটের নিচ রোজ আগে আমার মুছতে হবে, তারপর তার কথা, কারণ ডোরা সব সময় খাটের নিচেই থাকে বেশিরভাগ সময়। তা বন্ধুরা, আমার খাটের নিচটা মোছা হয়ে গেছে, আর বড় ঘরের এই আলমারির সাইডটা মোছা হয়ে গেছে। চলে গেলাম ছোট ঘরে, ছোট ঘরটা মুছতে, কারণ ছোট ঘরটা পরেই মোছা হয়, আগে বড় ঘরটা মুছি, তারপর ছোট ঘরটায় চলে যাই। ছোট ঘরটা, এই যে ছোট ঘরে চলে গেছি বন্ধুরা মুছতে। আমার মুছে ছোট ঘরটাও মোছা হয়ে গেছে, বড় ঘরে চলে এসেছি। এই যে বড় ঘরটা এবার মুছছি।
বড় ঘরটা মোছা হয়ে গেলে মোটামুটি ঘরের কাজটা আমার কমপ্লিট হয়ে যাবে। এবার বাইরের কাজ আছে, বারান্দা মোছা আছে, বাসন মাজা আছে, জল ভরতে হবে। আমি তো তাও ঘর মুছতে মুছতে কাজ সারতে সারতে আমি জলগুলো ভরে ফেলি, কারণ জলের স্পিড থাকে না, ওই জন্য বসিয়ে দিয়ে বালতি বসিয়ে দিয়ে ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা সবই করে ফেলি। আমার ওদিকে জলটাও ভরা হয়ে গেছে। এবার ঘরটা মুছলেই আমার বাদ বাকি হয়ে যাবে। এই যে এইগুলো দেখছো জামা কাপড়, কালকে পুজো করেছি সেই কাপড়, তারপরে আরও রয়েছে তোমাদের দাদার জামা টামা রয়েছে, ওইগুলো সব কাচতে হবে। তা বন্ধুরা, আমি এই যে আমার চৌকাঠটাও মোছা হয়ে গেল, আমি এই পা মোছাটা ঝাড়া হয়ে গেছে, ওইদিকে রাস্তার ওইদিকে ঝেড়ে নিয়ে এবার আমি চলে যাব ঘাটে, একবার পুকুর ঘাটে যাব আমি। পুকুর ঘাট বন্ধুরা, তোমাদের কাছে আমি অনেকক্ষণ পরে আসলাম। আমার সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে, তোমরা তো সব দেখলে, তোমাদেরকে আমি শেয়ার করলাম। তা আমার এমনি সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তা বন্ধুরা, চা খাওয়া হয়ে গেছে, তোমাদের দাদা কাজেও বেরিয়ে গেছে। তাহলে এবার চলো রান্নাঘরে চলে এসেছি। এই যে চাল ধুয়ে রেখে দিয়েছি, তোমরা তো সবাই জানো আমি চাল ধুয়ে রেখে দিই। আর আজকে আমি একটা পেঁপের রেসিপি করব। সত্যি খুব সুন্দর খেতে, দুর্দান্ত খেতে হয়। তোমরা আর এই যে ডাঁটা শাক ছিল না, ডাঁটা এনেছিল, ডাঁটার মধ্যে যে শাকগুলো ছিল আমি সেটা বেগুন বড়ি দিয়ে ভাজা করব। তা বন্ধুরা, আমি কড়া বসিয়ে দিয়েছি। আর আমি পেঁপের ঘন্টটা করতে মটর ডালের বড়ি লাগবে। তোমরা বিউলির ডালের বড়ি থাকলে বিউলির ডালেরও দিতে পারো, বা ডাল বেটে বড়া ভেজেও দিতে পারো। তা আমি তেল দিয়ে দিয়েছি কড়ার মধ্যে, বড়িগুলো আমার দেয়া হয়ে গেছে, বড়িগুলো ভেজে আমি তুলে নিয়েছি। এবার ওই তেলের মধ্যে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা একটু ভাজা হতেই তারপরে দিয়ে দিলাম পেঁপে, গ্রেট করা ছিল, আমি পেঁপেটা দিয়ে দিলাম। এবার পেঁপেটা দেওয়ার পরেই দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লবণ দিয়ে এবার ওটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে তারপরে আবার ঢাকা খুলে নিয়ে আমি তারপর নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে দিয়ে দেবো যে বড়িগুলো ভেজে রেখেছিলাম না, আমি বড়িগুলো দিয়ে দিলাম। আর একটু মিষ্টি হয়, ওই জন্য অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম। তা বন্ধুরা, আমার রেসিপিটা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের দেখে একদিন রান্না করে খেয়ে তারপর আমাকে কমেন্ট করে জানাও। বন্ধুরা, আমার ঘন্টটা হয়ে গেছে। এই যে এবার ভাতটা আমার একটা ফুট দিলে পরেই হয়ে যাবে। এদিকে ঝোল বসিয়ে দিয়েছি, ঝোলটাও হয়ে গেছে। আজকে দিলাম বড়া ভেজে। তা বন্ধুরা, এদিকে আমার রান্না হয়ে গেছে। দেখো, এই যে নোটে শাক ভাজা, বড়ি আর বেগুন দিয়ে, আর ওদিকে ঘন্ট, পেঁপের চাটনি, আর এটা হচ্ছে কুমড়ো ডোরা চিকেন হবে। বন্ধুরা চলো, আমি ডোরাকে এবার খেতে দেবো। ডোরার চিকেনটা হয়ে এসছে, কারণ হয়ে গেছে বন্ধুরা। আমি এতটাই গরম যে আমি ভাত মাখতে পারছিলাম না। এই যে ডোরাকে খেতে দিয়ে দিয়েছি, ডোরার খাওয়া হয়ে গেল। বন্ধুরা, আর ভিডিওটা বেশি দূর বাড়ালাম না। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তাহলে আর তোমরা আমার সঙ্গে থেকো, পাশে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমি এই বলে আজকের ব্লগটা আমি শেষ করছি। আর বন্ধুরা, তাহলে নতুন সকাল, নতুন দিনে আবার পরের দিনে একটা নতুন ব্লগ আবার পেয়ে যাবে। আর ডোরাকে নিয়ে এখন থাকছি সবসময় সারাদিন রাত, ওই জন্য ডোরাকে নিয়েই আমি দেখাই তোমাদের। আর ডলকে দেখাতে হয় না, ডল আবার আসলে তারপরে তোমাদেরকে আবার দেখাবো। তাহলে বন্ধুরা, ধন্যবাদ।